এক একটি নকশি কাঁথা এক একটি রূপে সেজে ওঠে আপন মনে। আমাদের হাতে আঁকা প্রতিটি নকশি কাঁথায় পরম যত্ন সহকারে গড়ে তোলা হয়। আর এই হাতের কারুকার্য এবং পরম যত্নেই সুই সুতোর বুননেই তৈরি হয় এক একটি নকশি কাঁথার সুন্দর সুন্দর রূপ। আমাদের গ্রাম বাংলার নারীরা যখন ধৈর্য সহকারে পরম যত্ন, ভালোবাসা এবং মায়া দিয়ে সুই সুতোর বুননেই যখন প্রতিটি ফুল আঁকে তার মনের ক্যানভাসে, কাঁথার উপরে, তখনই পূর্ণতা পায়, সম্পূর্ণরূপে গড়ে ওঠে নকশি কাঁথা। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা। আমার নতুন একটি নকশি কাঁথা ব্লগ ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগত। বেশ গর্জিয়াস এই নকশি কাঁথার ডিজাইনটি আমি সম্পূর্ণটাই এঁকে দেখাবো। ধৈর্য সহকারে আমার ভিডিওটির সাথে থাকবেন, আশা করি কিছু শিখতে পারবেন। সেই সাথে থাকবে সেলাইয়ের কিছু টিপস। দেখতে পাচ্ছেন একটা ফুলের ডিজাইন আমি চারপাশের পাড়ের মধ্যে করছি। এই ডিজাইনটি কিন্তু এর আগেও আমার করা হয়েছে, বেশ পপুলার এবং ভাইরাল একটি ডিজাইন। সম্পূর্ণ ফুলের ডিজাইনের ঝাড়টি পাড়ের উপরে বসে দেওয়া হয়েছে, আর কর্নার সাইডের চারটি কর্নারেই থাকছে একই ধরনের ডিজাইন। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটির সাথে থাকুন, গর্জিয়াস এই নকশি কাঁথাটি শিখে নিন। আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি নকশি কাঁথার যে পাড়ের ডিজাইনটা করছি দেখতে পাচ্ছেন, শুধুমাত্র লতা এবং পাতা দিয়ে সুন্দর একটা ফুলের ডিজাইন গড়ে উঠছে। মাশাআল্লাহ, লতাগুলো একটু বাঁকা করে দিয়ে মাথাতে একটু গোল গোল চিহ্ন দিয়ে দিয়েছি গর্জিয়াস করার জন্য। একটি সাধারণ এবং সিম্পল সেলাই দিয়েই এই নকশি কাঁথাটি কিন্তু সেলাই করা হবে। আর সেলাই করার পরে নকশি কাঁথার লুকটি কতটা সুন্দর আসবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি দেখতে চান আমার চ্যানেলের সাথে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। একজন মিষ্টি আপু আমাকে জিজ্ঞেস করেছেন, আপু আপনার নকশি কাঁথাগুলো আপনি কত সময় নিয়ে সেলাই করেন? আপু অ্যাকচুয়ালি আমি নকশি কাঁথাগুলো নিজে হাতে সম্পূর্ণটাই সেলাই করি না। নকশি কাঁথার ডিজাইনটা আমি সম্পূর্ণটা নিজ হাতে করি এবং সেলাইটা আমার কর্মী আপারা করে। গ্রামের মহিলারা যারা বসে থাকে অবসর সময়ে নিজেদের বাসায় নিয়ে যায়, তারা কিন্তু আমার এই নকশি কাঁথার কাজগুলো করে দেন। তো এই নকশি কাঁথাগুলো সেই কর্মী আপাদের থেকে আমি করে নিই। সম্পূর্ণ নকশি কাঁথা করা আসলে অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার। আমি অনেক ব্যস্ত থাকি, এই জন্য আমি নিজ হাতে করতে পারি না আপু। আর নকশি কাঁথা আমার কর্মী আপারা অনেক যত্ন সহকারে এবং অনেক মমতার সাথে সুন্দরভাবে নকশি কাঁথাগুলো তৈরি করে দেয়। আর আমার প্রতিটি নকশি কাঁথাতে আলাদা আলাদা সৌন্দর্য থাকে। আপনারা কমপ্লিট নকশি কাঁথাগুলো একটুখানি খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। এবারে চলে আসলাম কর্নার সাইডের ডিজাইনটি। এখানে একটি ফুল আঁকবো আর তার সাথে পাতা এবং লতা দিয়ে চমৎকার ডিজাইনটি কিন্তু আমি তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন কতটা চমৎকার হচ্ছে। আর এই লাল টুকটুকে কাপড়ের উপরে সুন্দর সাদা সুতোর কাজ কিন্তু অসম্ভব সুন্দর হবে। আমাদের হাতে আঁকানো প্রতিটি নকশি কাঁথায় তার আলাদা আলাদা সৌন্দর্য বহন করে। আর প্রতিটি নকশি কাঁথায় সুই সুতো দিয়ে যখন পূর্ণতা পায় তখন কিন্তু ফাইনাল লুকগুলো তৈরি হয়ে যায় এবং সুন্দর রূপে সেজে ওঠে। আপনাদের কাছে আমি এই নকশি কাঁথার যে পুরো ডিজাইনটি আছে সেই ডিজাইনটি দেখার জন্য ধৈর্য সহকারে আমার ভিডিওটির সাথে থাকার অনুরোধ করছি। আশা করি সম্পূর্ণ ডিজাইনটি দেখে আপনাদের বেশ ভালো লাগবে। কিছুদিন আগে আরেকজন মিষ্টি আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন, আপু একটু সেলাইয়ের ভিডিও কি দেওয়া যাবে? জি আপু, অবশ্যই সেলাইয়ের ভিডিও দেব। আমি অ্যাকচুয়ালি কয়েকদিন ধরে আমার অর্ডারি উদ্যোগের কাজ নিয়ে প্রচুর ব্যস্ত, এই জন্য আসলে একটু সিম্পল তুলে আপনাদেরকে দেখাবো সেটা দেখা হয়ে উঠছে না। আর যে কর্মী আপারা আমার কাপড়গুলো মানে কাঁথার এই কাপড়গুলো পাঠায় দেয়, যারা কাঁথাটা সেলাই করে, তারা আসলে ভিডিওর মধ্যে আসতে চান না। তো আমি ভাবছি এমনভাবে ভিডিও করব যেন ওনাদেরকে না দেখা যায় সেভাবে। আপনাদেরকে অবশ্যই আমি ভিডিও দিব, নকশি কাঁথার সেলাইয়ের ভিডিও। সেলাইগুলো কিন্তু অনেক সিম্পল দিয়ে আমি করি, প্রতিটি নকশি কাঁথাতেই প্রায় আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি। নকশি কাঁথার সেলাইগুলো আমার খুবই সিম্পল হয়
এই নকশি কাঁথাটা আমি সেলাই করব কাঁথা স্টিচ সেলাই এবং চেন স্টিচ দিয়ে। দেখতে পাচ্ছেন ভেতরের দিকে যে গোল গোল করে দিয়েছি, এগুলোতে একটা করে চেন স্টিচ দিলেই কিন্তু অসম্ভব সুন্দরভাবে একটা লুক ক্রিয়েট হবে আর অনেক বেশি গর্জিয়াস হবে। নকশি কাঁথাকে গর্জিয়াস করার জন্য কিন্তু বেশ গর্জিয়াস এবং ভারী ভারী সেলাইয়ের কোনো প্রয়োজন নেই। সেলাইগুলো একটুখানি হালকা করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কাঁথাটাও অনেক আরামদায়ক হবে এবং সময়ও আপনার অনেক বেঁচে যাবে। এরকম সুন্দর সুন্দর নকশি কাঁথা আপনারা ড্রয়িং করে যদি আমার কাছে নিতে চান, ড্রয়িং করতে পারেন না কিন্তু কাঁথাটা সেলাই করতে পারেন, তাহলে অবশ্যই আমাকে অর্ডার করতে পারেন। আমার অর্ডার করার জন্য চ্যানেল ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হয়ে মেসেঞ্জারে আমার সাথে অর্ডার সম্পর্কিত যে কোনো কথা বলতে পারেন। এখানে আমি আরও একটা কর্নার সাইডের ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি। যে কর্নার সাইডের ডিজাইনটি দেখালাম সেটা কিন্তু 4 কর্নারে 4টি হবে। আর এখন যে ডিজাইনটি ড্রয়িং করছি এটাও চারপাশের 4 কর্নারে 4টি ডিজাইন হবে। আর এইভাবে করে সম্পূর্ণ কর্নার সাইডের ডিজাইনগুলো হয়ে গেলে আমি মাঝখানের সুন্দর একটা ডিজাইন ড্রয়িং করে আপনাদেরকে দেখাবো। আর পাড়ের ডিজাইনটা কিন্তু 2টা পড়েছে, কর্নার সাইড বাদেও আরও একটা ভেতরে পাড়ের ডিজাইন পড়েছে। এখন পুরোটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনাদেরকে বললেও আপনারা বুঝতে পারবেন না নকশি কাঁথাটা কেমন হতে চলেছে। তো ধৈর্য সহকারে আমার ভিডিও শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। এক্সট্রা করে আমি এইখানে কয়েকটা ফুল ড্রয়িং করে নিচ্ছি। আর ভেতরের দিকে দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট করে গোল করে দিয়েছি। আর এখানে একটা কয়েলের শেপ দিব প্রথমে, তারপরে এখানেও একটা সুন্দর ফুলের ডিজাইন হবে। অ্যাকচুয়ালি ফুলের ডিজাইনগুলো এক্সপ্লেন করতে করতে আমি আসলে বুঝতে পারছি না যে আর কিভাবে এক্সপ্লেন করা যায়। এই জন্য আমি আসলে আপনাদেরকে এভাবে বলছি যে কয়েল আকৃতি, কয়েল আকৃতির মতোই কিন্তু দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি প্রতিটি নকশি কাঁথায় বেশ গর্জিয়াস হয়, কিন্তু এই নকশি কাঁথাটা একটু আলাদা। পুরো নকশি কাঁথাটা দেখলে বুঝতে পারবেন পুরোটাতেই কিন্তু অনেক বেশি হেভি হেভি ফুল। আর সেলাই করার পর কিন্তু এই নকশি কাঁথাটা বেশ চমৎকারভাবে ফুটে ওঠে। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটির সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। ভিডিও ভালো লেগেছে অথচ একটা লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখতে পাচ্ছেন কর্নার সাইডের ডিজাইনগুলো আমার কিন্তু হয়ে এসেছে। এখন আমি মাঝখানের ডিজাইনটি ড্রয়িং করছি। মাঝখানের ডিজাইনটি বেশ সিম্পল, ভেতরে সুন্দর একটা ফুল হবে আর চারপাশে কয়েল আকৃতির যে শেপটা দিলাম সেই শেপটা দিয়ে তারপরে কিন্তু ছোট ছোট ফুলের যে ডিজাইনটা আমি করে নিয়েছি সেটা কিন্তু ড্রয়িং করব। সুন্দর এই নকশি কাঁথার ডিজাইনটি আপনার কেমন লেগেছে আপনার সুন্দর মতামত কমেন্টসে জানিয়ে যেতে পারেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আপনার পরিচিত ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে যদি নকশি কাঁথা প্রেমী কেউ থেকে থাকে তাহলে তাকে মেনশন দিতে পারেন, শেয়ার করতে পারেন তার কাছে। আমার মনে হয় তার কাছে অনেক ভালো লাগবে আপনার এই গিফটটি। আর এইরকম সুন্দর নকশি কাঁথা আমরা কিন্তু অর্ডার নিচ্ছি, আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন। আর আমি যেভাবে নকশি কাঁথাগুলো আপনাদেরকে ড্রয়িং করে দেখাই, লাইভে দেখাই, আশা করি আমার কাছে অর্ডার দিতে হবে না, আপনারা নিজেরাই কিন্তু এইভাবে ড্রয়িং করে সুন্দরভাবে নকশি কাঁথা তৈরি করে নিতে পারবেন। আর যারা পারবেন না, তাদের সময় নেই, তাদের জন্য আমরা কিন্তু অর্ডার নিচ্ছি। আপনারা চাইলেই আমাদের সাথে যোগাযোগ করে নকশি কাঁথার এই ডিজাইনগুলো যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন। মাঝখানের ডিজাইনটি কমপ্লিট হয়ে যাওয়ার পর কতটা সুন্দর এবং কিউট লাগছে মাশাআল্লাহ। সম্পূর্ণ নকশি কাঁথার ডিজাইন কিন্তু আমার হয়ে এসেছে। কর্নার সাইডের ডিজাইন আর ভেতরের পাড় এবং সাইডের পাড়ের ডিজাইনটা কতটা চমৎকারভাবে ফুটেছে দেখতে পাচ্ছেন। লাল কাপড়ের উপরে সাদা সুতোর ওয়ার্ক করলে কিন্তু অনেক বেশি সুন্দর হবে। এরকম গর্জিয়াস এবং কালারফুল নকশি কাঁথা কার না ভালো লাগে বলুন। এরকম সুন্দর সুন্দর নকশি কাঁথাগুলো আমার আঁকাতেও যেমন ভালো লাগে, সেলাইয়ের পর আপনাদেরকে দেখাতেও ঠিক তেমনই ভালো লাগে। সেলাইয়ের ক্ষেত্রে এই যে আমি হাত দিয়ে দেখে দিচ্ছি, এই যে ছোট ছোট গোলগুলোতে চেন স্টিচ আর বাকিটাতে শুধুমাত্র কাঁথা স্টিচ দিয়ে সেলাই করলে অসম্ভব সুন্দর একটা লুক ক্রিয়েট হবে মাশাআল্লাহ।
আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ। ছোট্ট করে একটা কথা বলি, আজকের নকশি কাঁথার ডিজাইনটি আসলেই আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।